মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া নিয়ে এসেছিলাম। বাড়িতে সপ্তাহখানেক কেউ থাকবে না। মা বাবা বেড়াতে গিয়েছিলেন, ছোট বোনটাও মহিলা কলেজে থাকে। বাড়ি একদম ফাঁকা। কেন এনেছিলাম জানেন? আমি একটা প্রেমের শাখা খেয়ে ক্রমশ ড্রাগ এডিক্টেড হয়েছিলাম। কারো ধার ধারতাম না, লেখাপড়া বন্ধ করে সারাদিন নেশায় পড়েছিলাম। বাবা মা কেঁদে কেঁদে বারবার ফিরে আসার জন্য বলতো। ছোট বোনটাও প্রায় ফোন দিয়ে কাঁদে, বলে ভাইয়া ফিরে আয় তুই। কিন্তু আমার ফেরার কোনো রাস্তাই ছিল না, কষ্টে বাঁচার কোনো ইচ্ছেই ছিল না মনের মাঝে। সে রাতে হিরোইন কিনতে গিয়েছিলাম, হঠাৎ মেয়েটা এসে বলে, ভাইয়া পছন্দ হয় আমায়? বলছিলাম দূরে থাক আমার থেকে, আমি ওরকম না। মেয়েটা আরো কাছে এসে বলে, প্লিজ ভাইয়া দেখুন না আমার দিকে, কোনো কমতি নেই আমার মাঝে। খেকিয়ে বলছিলাম, তোকে বলছিলাম না চলে যেতে। মেয়েটা বোধহয় একটু ভয় পেয়েছিল, ভয়ে ভয়ে বলছিল টাকার খুব দরকার ছিল, যা দিবেন তাই নিব। ভাবতে লাগলাম আমি, কাছে যা টাকা ছিল তা দিয়ে আরো 6 দিন চলতে হবে, কোনোভাবেই নষ্ট করা যাবে না। কারণ নেশাখোরদের তো কেউ টাকা ধার দেয় না, বাড়িতে মা বাবাও নেই। ভাবছিলাম মনে মনে, কয়েক সেকেন্ড একটা হিসাব করছিলাম। হঠাৎ আমার ভাবনা ছেদ করে মেয়েটা আবার বলছিল, আপনি যেখানে বলবেন সেখানেই যাব। বললাম, আমার বাড়িতে যাবি? মেয়েটা মাথা নাড়ে, বেশি কিন্তু দিব না, তুই রাজি তো? মেয়েটা আবার পিছনে আমায় অনুসরণ করে চলতে থাকলো। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না সেদিন। ভাবলাম নেশাটা আগে সেরে নেই। মোমবাতি জ্বালিয়ে নিয়ে সবেমাত্র একটা টান দিছিলাম, মেয়েটা বলছিল, ভাইয়া আমার সামনে এগুলা খাবেন না, আমার মাথা ঘুরে বমি আসে। কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম সে রাতে। ভাবছিলাম মেয়েটির জীবনে কি আমি প্রথম নেশাখোর, নাকি ওর বিছানায় শোয় প্রত্যেকেই ভালো ছিল। বলেছিলাম, কেন হিরোইনের ধোয়া তোর বুঝি কষ্ট হয়? ও উত্তরে বলেছিল, খুব খারাপ লাগে, বিড়ি সিগারেটের ধোয়াও সহ্য হয় না আমার। ফেলে দিয়েছিলাম হিরোইন সে রাতে। মেয়েটাকে প্রশ্ন করেছিলাম, তুই কি এই লাইনে নতুন? মাথা নেড়েছিল ও। বললাম, তবে কেন এসেছিস এই নোংরা জগতে? এই জগৎটা তো ভালো না। ও মাথা তুলে আমার মুখ পানে কিছুক্ষণ চেয়েছিল। ওর মুখ সুখে ছিল বিষময় আবছায়া। হয়তো ও অবাক হয়েছিল এইভাবে যে এমন প্রশ্ন তো কেউ কোনোদিনও করে না। এ তো গল্পের সময় তো কারো কাছে থাকে না। ও বিছানা থেকে উঠে চলে যেতে চাইলে আমি বলছিলাম, পুরো 2000 দিব, রাতটা থাকবি আমার সাথে। থমকে দাঁড়ায় মেয়েটা, ফিরে এসে বিছানায় শুয়ে বলে, আগে টাকা দিন। টাকা বাহির করে দিলাম। 3 দিনের নেশার টাকা দিয়ে দিয়েছিলাম ওর হাতে। ও হেসে বলছিল, ভাইয়া একটু ফোন করতে পারি? বললাম, আমার ফোন নেই। ও একটু অবাক হয়ে প্রশ্ন করেছিল, ফোন নেই? আরে নিয়ে নিব না, আমি ওরকম মেয়ে নই। আমি বললাম, জানি তুই ওরকম না, কিন্তু সত্যি আমার ফোন নেই রে। ওটাকে বেঁচে 7 দিন আগে হিরোইন খেয়েছি। কিন্তু কেন বলতো? ও ফোন কি করবি? অন্য কাউকে বাতিল করবি নাকি? মেয়েটা কিছু বলেনি, কোনো উত্তরও করেনি, চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। রাত আনুমানিক 12টা। মেয়েটা ঘুমিয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। নেশাটাও এতক্ষণে চড়ে বসেছে। সিগারেটের চিকচিকে কাগজটায় হিরোইন নিয়ে আগুন জ্বালিয়ে নিলাম। হঠাৎ মেয়েটা কেসে উঠল। বুঝতে পারলাম ধোয়া ওর কাশি উঠেছে। হঠাৎ মেয়েটা বলে উঠেছে, বলছিলাম না আমার সামনে খাবেন না, যান বাইরে থেকে খেয়ে আসুন। আগুন নিভিয়ে বাইরে যেতে চাইলাম। ও আবার বলে, কেন খান এগুলো? বললাম, কষ্টে। ও বলে, কিসের জন্য আপনার এত কষ্ট? জীবনটাকে এভাবে আধারে নিয়ে যাচ্ছেন। ওর প্রশ্ন শুনে আমি অবাক হয়েছিলাম সেদিন। মাথা থেকে পা পর্যন্ত ওর ভালো করে দেখছিলাম সেদিন। বয়স খুব একটা না, বছর 18। বলেছিলাম, তোর জীবনটা কোথায়? কোন আলোয় আসিস তুই? মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে। একটু পর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে আসে। আমি আরো অবাক হয়ে যাই। কিছুক্ষণ পর চোখের জল মুছেও বলেছিল, কিছু করবেন না। আমি বলেছিলাম, কিছুই করব না, ফিলিংস নাই রে, তুই ঘুমা। ও আবার প্রশ্ন করে, কেন? এমনিতেই তুই বলছিলি না কেন আমি নেশা করি? শুনবি? মেয়েটা মাথা ঝোঁকায়। আমি বলতে শুরু করি পেছনে ফেলে আসা ইতিহাস, যেখানে আছে শুধু হাহাকার আর কষ্ট। মেয়েটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ও যখন চলে যাচ্ছিল বলছিলাম, তোর ঠিকানাটা দিবি? ও বলেছিল না। বললাম, আজ আবার এই ঠিকানায় চলে আসিস? মেয়েটা শেষে বলল, আচ্ছা আজ কত দিবে? সে টাকার কথা না বলেই চলে গেল ও।
পরদিন ওর গল্প শুনতে লাগলাম। ও বলে আমি কলেজে পড়ি, এবার বিয়ে পড়তাম, বাবা বেঁচে নেই, ছোট্ট একটা বোন, মা আর আমি, এই আমার পরিবার। দিনে 12টা পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করি আমি, বিকেলে বাচ্চাদের পড়াই, আর মা সারাদিন কাজ করতেন। রাতের বাতির আলোয় কলেজের বই পড়ি। বছর 3 আগে 5,000 টাকায় জি এর কাজ করতাম এক বাড়িতে। তারা সকালে নাস্তা আর দুপুরে খাবার দিত আমায়, দিব্যি চলে যেত দিন। আমি বলতাম তারপর যখন এসএসসি পাশ করছিলাম, কলেজে ভর্তি হলাম, লেখাপড়ার খরচ বাড়তে লাগলো, প্রাইভেট পড়ার সময় ছিল না, গাইডের প্রয়োজন দেখা দিত। প্রথম বান্ধবীদের থেকে নিতাম, কিন্তু জি এর কাজের জন্য প্রতিদিন কলেজে যেতে পারতাম না, তাই আর তারাও নোট দিত না। অবশেষে বাড়ির মালিককে বলে দুপুরের খাবারের বদলে 1,000 টাকা বেতন বাড়িয়ে নিলাম। সকালের নাস্তা 2টো বিস্কুট আর 1 কাপ চা খেয়েই কাজ করতাম সারাদিন। একটু খেয়ে তুই থাকতে পারতি কিভাবে? তোর কষ্ট হতো না? প্রথম খুব কষ্ট হয়েছিল, পেটে মোচড় দিয়ে ব্যথা করত আর মাথা ঘুরে পড়ে গেছিলাম কয়েকদিন। জানেন, মালিকের বাড়িতে 2টো গরু ছিল, বহুবার গরুকে খাবার দিতে গিয়ে ওই পচা পান্তাগুলো খেয়েছিলাম। কি করব, ক্ষুধার জ্বালায় যে কাজ করতেই পারতাম না, আর কাজ না করলে মালিক তো বেতন দিবে না। রাতের খাবার মা অন্য বাড়ি থেকে আনতো ছোট বোনকে খাওয়ানোর জন্য, পর যা থাকতো তা আমরা ভাগ করে খেতাম। আমি মাকে বলতাম, মা, জীবনে একদিন সুখ আসবেই, একদিন কষ্টগুলো সুখে রূপান্তরিত হবেই। তারপর মেয়েটা আবার বলতে থাকে, আমি ইন্টার পাস করলাম, কিন্তু আর কলেজে ভর্তি হতে পারিনি। এ বস্তিটাতে থাকতাম, একদিন সেখানে আগুন লাগে, ঘরে যা টাকা টুকা ছিল সব পুড়ে গেছে। খুব কষ্ট পেয়েছিলাম আমি, আবার কষ্টটাকে বুকে টেনে নিয়েছিলাম। এবার বিকেলে বস্তির বাচ্চাদের পড়াতে শুরু করেছিলাম। ভেবেছিলাম এ বছর না হোক সামনের বছর আবার ভর্তি হব, কিন্তু হয়তো সে কপাল আমার নেই। এক রাতে বাড়ি ফেরার পথে মা অ্যাক্সিডেন্ট করে বসেন। কষ্টটা যেন এবার নিয়তি হয়ে গিয়েছিল। কি করব আমি? কোনো দিকে যাব, একদিকে ছোট বোন, আরেক দিকে হাসপাতালে মা। কোনো পথ না পেয়ে দিনের কাজের পাশাপাশি রাতে এ পথে এলাম। তারপর কি হলো রে? মেয়েটার কণ্ঠ ভারী হয়ে আসে, ও কাঁদো কাঁদো স্বরে বলতে থাকে, ব্যবসা করতে লাগলাম নিজের দেহ দিয়ে। আজ 1 মাস যাবত মার কাছে ছোট বোনকে রেখে রাতে পড়ার নামে বেরিয়ে পড়ি আমি। ফেরি করে বেড়াই নিজের দেহকে দিয়ে। দেহটার কত মূল্য হবে নিজেই ঠিক করে দেই। কাঁদতে থাকে মেয়েটি, কাঁদতে থাকি আমি। মেয়েটা তারপর থেকে রোজ আসতো। আমি বুঝতে পারি আমার হিরোইনের নেশাটা এখন বদলে গেছে। নেশাটা এখন ওর গল্প শোনায় রূপান্তরিত হয়েছে। হঠাৎ একদিন শুনলাম ওর মা মারা গেছে। আমি বাবাকে বললাম ওর কথা, বলেছিলাম, বাবা, আমার স্বপ্ন তো জোড়া লেগে ভেঙে গিয়েছিল, কিন্তু এ মেয়েটা স্বপ্নের খোঁজটুকুও পায়নি। বাবা বিজ্ঞান ভালো বুঝতেন, 2টো কালো মেঘের ঘষা সৃষ্টি বিদ্যুৎ যে সবাইকে আলোকিত করতে পারে, এইভাবেই আমি আর মেয়েটাকে একত্র করে দিলেন। বিয়ে দিয়ে বাবা বলছিলেন, দুজনের আধারের জীবনটাকে এবার আলোকিত করো তোমরা। ও হ্যাঁ, মেয়েটার নাম ইভা। আজ আমাদের 3য় বিবাহ বার্ষিকী। আমি, সীমা, বাবা, মা, বোন আর ওর ছোট বোন ওর মার কবরের পাশে দাঁড়িয়ে। সীমা কাঁদতে কাঁদতে বলল, মা, বলছিলাম না সুখ আসবেই? তো গাছ, একটা মেয়েই পারে একটা ছেলের জীবনকে নষ্ট করে দিতে, আবার একটা মেয়েই পারে একটা ছেলের জীবনকে সুন্দর করে তুলতে। তো গাছ, এই ভিডিওটি তোমাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা।